ভাবুন, এক বিশাল সাম্রাজ্য যেখানে একজন মানুষ নিজেকে শুধু শাসক নয়, মানুষের প্রভু বলে ঘোষণা করেছিল। তার সামনে মাথা নত করত হাজার হাজার মানুষ। তার কথাই ছিল আইন, তার ইচ্ছাই ছিল ধর্ম। আর সে একদিন অহংকারে বলেছিল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। কিন্তু ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সত্য হল, যখন অহংকার আকাশ ছুঁয়ে ফেলে, পতন তখন খুব কাছেই দাঁড়িয়ে থাকে। এক রাত, নিস্তব্ধ, অন্ধকারে ডুবে থাকা রাজপ্রাসাদ, আর সেই রাতেই সব কিছু বদলে গেল। সে দেখল এক স্বপ্ন, আগুনের মতো ভয়ঙ্কর এক দৃশ্য, যেন আকাশ থেকে নেমে আসা শিখা সব কিছু গ্রাস করছে। শহর পুড়ছে, প্রাসাদ ভেঙে পড়ছে, কিন্তু অদ্ভুতভাবে কিছু ঘর অক্ষত। ঘুম ভেঙে উঠেই তার বুক কেঁপে উঠল। প্রথমবার সে ভয় পেল। সঙ্গে সঙ্গে ডাকা হলো জ্যোতিষী, গণক, জাদুকর। তারা হিসাব করে বলল, এই ধ্বংস আসবে এক শিশুর মাধ্যমে, একটি শিশু যে জন্ম নেবে দাস জাতির ঘরে। এই কথা শোনার পর তার চোখে আগুন জ্বলে উঠল। ভয় তাকে পাগল করে দিল। সে আদেশ দিল, যে ঘরে পুত্র সন্তান জন্মাবে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করতে হবে। আর শুরু হলো এক নির্মম অধ্যায়। মায়ের বুক থেকে ছিনিয়ে নেওয়া শিশু, নিষ্পাপ কান্না, রক্তে ভেসে যাওয়া ভূমি। মানবতা কাঁদছিল, কিন্তু ক্ষমতা হাসছিল। এই নিষ্ঠুরতার মাঝেই জন্ম নিল এক শিশু। তার মা প্রতিটি মুহূর্ত আতঙ্কে বেঁচে থাকতেন। কখন দরজা ভেঙে সৈন্যরা ঢুকে পড়বে, কখন তার সন্তানকে কেড়ে নেবে। ঠিক সেই সময় এলো এক অদ্ভুত নির্দেশ, তোমার সন্তানকে দুধ পান করাও, আর যখন ভয় পাবে তাকে নদীতে ভাসিয়ে দাও। ভাবুন একবার, একজন মায়ের হৃদয় নিজের সন্তানকে নিজ হাতে নদীতে ভাসিয়ে দেওয়া। কিন্তু বিশ্বাস সব কিছুর চেয়ে শক্তিশালী। তিনি একটি ছোট কাঠের সিন্দুক বানালেন, তার ভেতরে শুইয়ে দিলেন নিজের বুকের টুকরোকে, আর ছেড়ে দিলেন নদীর স্রোতে। পানির ঢেউ সিন্দুকটিকে নিয়ে এগিয়ে যাচ্ছিল, আর দূর থেকে এক ছোট মেয়ে দৌড়ে দৌড়ে তাকিয়েছিল। সে ছিল শিশুটির বোন। সে দেখতে চাচ্ছিল ভাগ্য তাকে কোথায় নিয়ে যায়। আর তারপর ঘটল এমন কিছু যা কল্পনারও বাইরে। সেই সিন্দুক ভেসে এসে থামল ঠিক সেই প্রাসাদের সামনে, যে প্রাসাদের মালিক তাকে হত্যা করতে চেয়েছিল। প্রাসাদের ভেতরে নিয়ে আসা হলো সিন্দুকটি। খোলা হলো ঢাকনা। একটি নিষ্পাপ শিশুর মুখ আর এক নারীর হৃদয় গলে গেল। তিনি বললেন, একে হত্যা করো না, এই শিশু আমার চোখের শীতলতা হবে। এভাবেই মৃত্যু থেকে বেঁচে গেল সেই শিশু, এবং বড় হতে লাগলো শত্রুর ঘরেই। সময় পেরিয়ে গেল। শিশুটি বড় হলো, শক্তিশালী হলো, জ্ঞানী হলো। একদিন সে শহরে হাঁটছিল। হঠাৎ দেখল দুইজন মানুষের মধ্যে মারামারি। একজন ছিল তার নিজের জাতির, অন্যজন অত্যাচারী জাতির। সহায়তার জন্য চিৎকার ভেসে এলো। সে এগিয়ে গেল, একটি আঘাত করল, আর সেই আঘাতেই লোকটি মারা গেল। সে থমকে গেল, তার হাত কেঁপে উঠল। সে বুঝল এটি ভুল হয়েছে। সে ক্ষমা চাইল, আর ক্ষমা পেয়ে গেল। কিন্তু শাসক তাকে ক্ষমা করল না। খবর ছড়িয়ে পড়ল, আর সিদ্ধান্ত নেওয়া হলো তাকে হত্যা করতে হবে। একজন মানুষ দৌড়ে এসে বলল, পালাও, এখনই পালাও। সে আর দেরি করল না, সব ছেড়ে দিয়ে একা অজানা পথে হাঁটা শুরু করল। পেছনে রাজপ্রাসাদ, সামনে মরুভূমি, তার সাথে শুধু একটাই জিনিস, বিশ্বাস। দীর্ঘ পথ, ক্লান্তি, তৃষ্ণা। অবশেষে সে পৌঁছালো এক শহরে। সেখানে দেখল একটি কূপের পাশে অনেক মানুষ পানি তুলছে, আর দূরে দাঁড়িয়ে আছে দুইজন নারী, অসহায়, অপেক্ষমান। সে জিজ্ঞেস করল, তোমরা এগোচ্ছ না কেন? তারা বলল, ভিড় কমলে আমরা পানি নেব। সে এগিয়ে গেল, নিজে পানি তুলে তাদের সাহায্য করল। তারপর ছায়ায় বসে বলল, হে আমার প্রভু, আমি তোমার সাহায্যের অপেক্ষায় আছি। কিছুক্ষণ পর তাদের একজন ফিরে এলো, বলল, আমার বাবা আপনাকে ডাকছেন। তারপর শুরু হলো জীবনের নতুন অধ্যায়। একটি নিরাপদ আশ্রয়, একটি পরিবার, একটি নতুন জীবন। কিন্তু ভেতরে ভেতরে চলছিল প্রস্তুতি, কারণ সামনে ছিল এক বিশাল দায়িত্ব। বহু বছর পর এক রাত, ঠান্ডা হাওয়া, অন্ধকার পথ। হঠাৎ দূরে একটি আলো। সে বলল, আমি দেখে আসি। কিন্তু কাছে গিয়ে সে যা দেখল তা আগুন ছিল না, একটি অলৌকিক আলো। আর সেই আলো থেকে এলো এক কণ্ঠ, হে মূসা। তার শরীর কেঁপে উঠল। কণ্ঠটি বলল, আমি তোমার প্রভু, তোমাকে নির্বাচিত করা হয়েছে। ফিরে যাও সেই শাসকের কাছে যে সীমা অতিক্রম করেছে। তার হাতে তুলে যাওয়া হলো নিদর্শন। লাঠি সাপে পরিণত হলো, আবার লাঠিতে ফিরে এলো। হাত আলো ছড়াতে লাগলো। সব কিছু প্রস্তুত। সে তার ভাইকে সাথে নিল, আর ফিরে গেল সেই প্রাসাদে। শাসক হাসল,
তাচ্ছিল্য করল, বলল, কে তোমাদের প্রভু? উত্তর এলো, যিনি জীবন দেন, মৃত্যু দেন। ক্রোধে ফেটে পড়ল শাসক, ডেকে আনল জাদুকরদের। তারা তাদের কৌশল দেখালো। মানুষ বিভ্রান্ত হলো, কিন্তু সত্যের সামনে মিথ্যা টিকল না। একটি লাঠি সব ভেলকি গ্রাস করে ফেলল। জাদুকররা বুঝে গেল এটি জাদু নয়। তারা সিজদায় লুটিয়ে পড়ল, আর এখানেই শুরু হলো পতনের কাউন্টডাউন। শাসক আরও হিংস্র হয়ে উঠল, শাস্তি দিল, নির্যাতন করল, কিন্তু বিশ্বাস থামল না। তারপর একের পর এক বিপদ নামতে লাগল। ঝড়, বন্যা, পঙ্গপাল, রোগ, পানি পর্যন্ত বদলে গেল। তবুও সে অস্বীকার করল, বলল, এগুলো জাদু। অবশেষে এলো নির্দেশ, রাতের অন্ধকারে বেরিয়ে পড়ো। একটি জাতি শিকল ভেঙে মুক্তির পথে হাঁটতে শুরু করল। কোনো অস্ত্র নেই, কোনো সেনা নেই, শুধু বিশ্বাস। সকালে শাসক বুঝতে পারল তারা চলে গেছে। সে রেগে আগুন হয়ে গেল, পুরো বাহিনী নিয়ে পিছু নিল। অবশেষে তারা পৌঁছালো সমুদ্রের তীরে। সামনে পানি, পেছনে মৃত্যু। মানুষ ভয়ে কাঁপতে লাগল, বলল, আমরা শেষ। কিন্তু উত্তর এলো, কখনো না, আমার প্রভু আমার সাথে আছেন। তারপর ঘটল ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ঘটনা। পানি দুই ভাগ হয়ে গেল, মাঝখানে তৈরি হলো রাস্তা। মানুষ পার হতে লাগল, আর শাসকও ঢুকে পড়ল সেই পথে। শেষ মানুষটি পার হওয়ার সাথে সাথে পানি ফিরে এলো। সব কিছু শেষ, শক্তি, অহংকার, বাহিনী সব ডুবে গেল। শেষ মুহূর্তে সে চিৎকার করল, আমি বিশ্বাস করি। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, আর তার দেহ একটি শিক্ষা হয়ে রইল মানব জাতির জন্য। এই গল্প শুধু ইতিহাস নয়, এটি একটি সতর্কবার্তা, অহংকারের পরিণতি আর বিশ্বাসের শক্তি। আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা কি সেই সত্যকে গ্রহণ করছি নাকি অস্বীকার করছি? ভাবুন, কারণ সময় খুব বেশি নেই।